প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় নাহিদ ইসলাম, ছাত্র জনতার যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে কমিটমেন্ট, যে বন্ধন, যে মানে প্রতিশ্রুতি নিয়ে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিটা মুহূর্ত তিনি কথায় কথায় বলেন নতুন বাংলাদেশ। উনি নতুন বাংলাদেশ বলতে কি বোঝায়, রিসেট বাটন পুশ বলতে কি বোঝানো হয়েছে, এবং এই দেশের নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে, সেটা আমি বুঝি না। আপনারা হয়তো বা কতটুকু বুঝতে পারছেন সেটা আপনাদের বিষয়। তবে আমি মনে করছি তিনি দেশটার, যেটা সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান বলেছে, যে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অবস্থা ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। এনাফ ইজ এনাফ, এই পর্যন্তই ডট। এই যে কথাগুলো বলেছেন, এখানেও ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যাই হোক, যে বিষয়টা বলতে চেয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের খায়েশ, তিনি অনেক অর্থবিত্ত হয়েছেন, কিভাবে হয়েছেন, কেমনে হয়েছেন, সবকিছু আপনাদেরকে বোঝানোর, বলার মানে তথ্যপত্র দিয়েছি। এখন বিষয়টা হলো, তার জীবনের স্বপ্ন ছিল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে। সেই প্ল্যাটফর্মে তিনি মানে বড় রাষ্ট্রের ভালো একটা জায়গায় যাবেন, সেই প্রত্যাশা ছিল। আপনারা দেখেছেন 2006-07 যে 111-এর সময় তিনি একটা মানে রাজনৈতিক দল গঠন করার জন্য বহুত চেষ্টা করেছেন, প্ল্যান পরিকল্পনা করেছেন নাগরিক শক্তি হিসেবে। তখন তার মাঠে রাজনৈতিক একটা শক্তি, রাজনীতির মানে একটা প্ল্যাটফর্ম ছিল না। ওই সবাইকে নিয়ে করানো সম্ভব হয়নি। দেশি বিদেশি বিভিন্ন শক্তির কাছে হেরে গিয়ে তিনি এয়ারপোর্টে বসে কানে ধরে চলে গেলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ হাসিনাও দেশ থেকে চলে গেলেন, দেশ থেকে বিতাড়িত হলেন, পালিয়ে গেলেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কপাল খুলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেভাবেই হোক না কেন, নাহিদ ইসলামকে বলা হয়েছে যে তোমরা যে এই যে সমন্বয়কারী যারা তোমরা আছো, তোমরা যে কোনো দলে গেলে সেখানে ভালো পদ পজিশন পাবে না। এমনকি তোমরা কোনো দলের এমপি মনোনয়ন পাওয়ার মতো সেই যোগ্যতা তোমাদের নেই। তাহলে তোমরা একটা রাজনীতির প্ল্যাটফর্ম করবে, আর এই রাজনীতির প্ল্যাটফর্মটা এমনভাবে করবে, মাঠে সম্পূর্ণ 3টা ফোকাসের উপরে, 3 থেকে 4টা ফোকাসের উপরে সবসময় অটল থাকবে। এতে দেখা গেছে এই আমার যে ক্ষমতাটা, মানে আমার এই উপদেষ্টা পরিষদটা দীর্ঘ সময় থাকলে সেখানে বিএনপির অবস্থা, বিএনপি জামাত মানে পূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থাটা খুবই ভয়াবহ হয়ে যাবে। কারণ হলো, তারা 16 বছর এই অনাহারে ছিল, তারা লুটপাট, নৈরাজ্য, দখলবাজি করবে। এরপরে আমরা আস্তে 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 তাদেরকে জেলে ঢুকাবো, বিচারের আওতায় আনবো। এরপরে এখান থেকে কিছু নেতাকর্মী আমাদের দলে থাকবে। আর আওয়ামী লীগ তো সকলেই গর্তে চলে গেছেন। আওয়ামী লীগ তো হয়তো বা আর আগামী 20 বছরও আসতে পারবে না, যদি তোমাদের প্ল্যাটফর্মটা ঠিক থাকে। তোমাদের একটা প্ল্যাটফর্ম আছে, তোমরা আলাদা একটা ছাত্র গণতন্ত্র সংসদ করেছো। এই ছাত্র গণতন্ত্র সংসদ যে করেছো, এটা একটা প্ল্যাটফর্ম। এই 2টা প্ল্যাটফর্ম তোমরা সবসময় মাঠে রাখবে। আর নির্বাচন যাতে দ্রুত না হয়, কারণ নির্বাচন দ্রুত হলে তোমাদের আমাদের পরিবেশ তেমন হবে না। আর নির্বাচন যত লেট করতে পারবে, ততই দেখা গেছে বিএনপির, জামাতের
চরমনায়ের কিছু গন্ধ বের হবে, কিছু দুর্নীতি বের হবে, এবং এই সময় আমরা গ্রেপ্তার করতে পারবো, তাদেরকে বিচারের আওতায় আনতে পারবো। যারা আমাদের সাথে সম্পৃক্ত হবে, আমাদের দল করবে, তাদেরকে জামিন করব, তাদেরকে মানে বিচার করব না। এই যে একটা মিশন, তাহলে আমরা কিভাবে এই আমাদের যে ২৯ সাল পর্যন্ত যে আমরা থাকব, সে থাকার মিশন হচ্ছে ৩টা। কারণ ৩ থেকে ৪টা, প্রধানত ৫টা মিশন আমি তোমাদেরকে দিই। এই ৫টা মিশন কোনো রাজনৈতিক দল একজন পক্ষে গেলে আরেকজন যাবে না, আরেকজন গেলে একজন যাবে না, তাহলে মাঠে একটা অরাজকতা থাকবে। আর এই অরাজকতা পরিবেশে নির্বাচন দেওয়া সম্ভব না। আর তোমাদের প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি বড়, কারণ হচ্ছে তোমাদের দেশি বিদেশি শক্তি আছে, তোমাদের সরকারের শক্তি আছে, তোমরা বিপ্লবী সন্তান, তোমরা বিজয়ী বিপ্লবী সমন্বয়কারী বৈষম্য বিরোধী। সুতরাং তোমরা যা বলবে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল গিয়ে কিছু করতে পারবে না। তাহলে তোমাদের প্ল্যান থাকবে সেকেন্ড রিপাবলিক করতে হবে। এই সেকেন্ড রিপাবলিক বিএনপি মানবে না, তাহলে নির্বাচন এত তাড়াতাড়ি হচ্ছে না। সংস্কার করতে হবে, সংস্কার বিএনপি মানছে না, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে। এরপরে হচ্ছে শেখ হাসিনার বিচার করার আগ পর্যন্ত নির্বাচন করা যাবে না, অথবা মানে আওয়ামী লীগের মানে সকল অপরাধীর বিচার কার্যক্রম কমপ্লিট করার আগ পর্যন্ত কোনো নির্বাচন করা যাবে না। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে, নাহিদকে এমনভাবে মোটিভেশন দিয়েছে, যত অর্থবিত্ত যেখানে যা লাগে সবকিছু আমি দেব। ঘটনা হয়েছে, তোমাদের আরো একটা মেসেজ দিয়ে থাকি, যেমন মনে করো সেনাপ্রধানের একটা মানে সময় আছে, এরপর আর তিনি থাকতে পারবেন না, নতুন সেনাপ্রধান আমি নিয়োগ দেব। এই রাষ্ট্রপতির একটা মেয়াদ আছে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে এরপর নতুন রাষ্ট্রপতি আমি নিয়োগ দেব। তো এর আগে যদি সবকিছু হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে আর আমার ধারা বা তোমার এই রাজনৈতিক শক্তিটা বা তোমরা আগাতে পারবে না। তাহলে কি করতে হবে, ২৯ সাল পর্যন্ত রাখার চেষ্টা করবে, যাতে ২৯ সাল পর্যন্ত যদি তোমরা নির্বাচন বন্ধ করতে পারো, তাহলে দেখবে বিএনপির অস্তিত্ব থাকবে না। বিএনপির মাঠে ভোট কেন্দ্রে ভোটার পাবে না খুঁজে। কারণ হচ্ছে গত ৭ মাসে তোমরা দেখেছো বিএনপির অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। লুটপাট, নৈরাজ্য, দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি সবকিছু চলেছে। এরপর থেকেই তো আমরা, আওয়ামী লীগ তো শেষ, এরপর থেকেই আমরা বিএনপিকে গ্রেপ্তার করব, তাদেরকে বিচারের আওতায় আনবো, অপরাধীকে ধরব। এরপরে আস্তে আস্তে তোমাদের প্ল্যাটফর্মটা শক্তিশালী হবে, ভিত মজবুত হবে, তোমরা মাঠে থাকতে পারবে, আর আগামী নির্বাচনেই তোমরা প্রধানমন্ত্রী হতে পারবে। তাহলে দেখা গেছে এখানে আমি একটা জিনিস হিসাব করে দিই, তার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন এবং ভিশন হচ্ছে এই কিংস পার্টি থাকবে একটা, আর জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো থাকবে একটা। অর্থাৎ এই দুইটা দলের হলো সমন্বয়ে দেশের নির্বাচন হবে, আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে। এরপরে যদি বিএনপি কি করতে পারবে কি পারবে না সেটা ভিন্ন বিষয়, আমার মনে হচ্ছে না, কারণ যখন যেটা দরকার ছিল তখন সেটা সে করেনি। এই মুহূর্তে খুব আগস্ট মাসের শেষের দিক থেকে দিয়ে তারেক জিয়ার বাংলাদেশে আসার উচিত ছিল। আর যদি তারেক জিয়া আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশে আসতো, তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক প্ল্যাটফর্মটা তার নিয়ন্ত্রণে থাকতো। এখন তা সেটা এক বিন্দু সম্ভব হবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।